মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। মামা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় দর্শকের দোয়ায় ইনশাআল্লাহ ভালো চলে ইনশাআল্লাহ। আচ্ছা, গরু তো আজকে দেখলাম মানে বাগানের মধ্যে একদম লোড করে জি রাখছেন। জি এক বাইরে তো আটার মামা ঠান্ডার দিন তো বাইরে চলে ভালো থাকে, একটু রোদের মধ্যেও থাকে, থাকলে ভালো থাকে এই আর কি। আচ্ছা, সুস্থ থাকে আর কি। জি জি জি। আচ্ছা, যাই হোক, গরু দেখাবো কয় পিস মামা? অনেকগুলো গরু তো আছে। মেলা আছে 10-12টা, কিন্তু আসলে দেখাবো মাত্র 4টা করে দেখাবো। 4 পিস গরু 4টা দেখাবো, মানে সিম্পল হিসাবে দেখাবো আমরা। কোনো ভাই আইসি দেখি শুনে আরো গরু আছে দেখি শুনে নিতে পারবে। তো চাই তাহলে ভিডিওর এই 4টা গরু নিতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে। আর গাভী তো সবসময় অনেকগুলো থাকে, সরাসরি খামারে ভিজিট করলে দেখে শুনে যাচাই বাছাই করে। আর গাভী গরু আপনার এটা হচ্ছে আসলে একটা ভিডিও দেখি গরু লিয়া আসলে পক্ষপাতী না, এটা হচ্ছে জাস্ট আমার ঠিকানা দিলাম, সরজমিনে আসবেন, আসি দেখি শুনি তারপর নেবেন গাভী গরু। স্ক্রিনের উপর সর্বক্ষণ মোবাইল নাম্বার থাকবে। জি জি। আর আপনার ঠিকানাটা একটু নিজ মুখে বলে দিবেন মামা। আমার ঠিকানা হচ্ছে আপনার মুলাডুলি, ঈশ্বরদী থানা। জি। আমার কাছে আপনার আসলে ঈশ্বরদী আসি ফোন দিলে হবে, তারপরে আসি ফোন দিলে হবে, আমি যাই অথবা আমার লোক যায় রিসিভ করলে আসবে। আচ্ছা, তো মামা দেরি করতে যাচ্ছি না, চলুন গরুগুলো এক এক করে দেখাই আমরা। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ মামা, সিরিয়াল নাম্বার 1-এ সুন্দর গেটআপের একটা গাভী নিয়ে আসছেন মামা। জাতে কি এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতে। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা মামা, তো এই যে এখন দেখতে পাচ্ছি ইদানিং মানে খামারেও রাখছেন, আবার এই যে বাইরে বের করে রাখছেন। বাইরে তো অত আটে না আসলে, বাইরে বাইকে দিলে ভালো থাকে গরুগুলো মাঠের পারে, এইজন্য বাইরে দিছি। এই যে আপনাদের বাগানের মধ্যে বেশিরভাগ থাকে। জি। আচ্ছা, দাঁতে কয়টা আছে মামা? এটা 4 দাঁত মামা। 4 দাঁত। জি। সম্পূর্ণ সুস্থ আগে একটা সবল। বাচ্চা দিছে, এখন আবার প্রেগন্যান্ট। এখন বর্তমানে প্রেগন্যান্ট অবস্থায় আছে। প্রেগন্যান্ট। মিডিয়াম বডির একটা গাভী। মিডিয়াম বডির গাভী, একদম ছোট না একদম বড়ও না, মিডিয়াম। মিডিয়াম বডি। জি জি। আচ্ছা, এখন কি বর্তমানে দুধ পাওয়া যাবে কিছু? এখনো দুধ আছে, দুই বেলা আপনার 7টা দুধ আছে। 2 বেলা মিলে 7 কেজি দুধ আসবে, 7 কেজি আছে। প্লাস 3 মাসের প্রেগন্যান্ট। 3 মাস পার হয়ে আচ্ছা, গেছে। আমার দর্শক ভাই যেখান থেকে আসুক চেক দিয়ে দেখে শুনে নিতে পারবে। গ্যারান্টি থাকে, সারা বাংলাদেশ গ্যারান্টি। সারা বাংলাদেশ গ্যারান্টি। চেকে আর জরায়ুতে গ্যারান্টি থাকবে। চেক জরায়ু গ্যারান্টি। আর যে পিছন থেকে ওলানটা দেখবেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। মামা কত রাখবেন দাম বলেন? এটা দাম পড়বে মামা 1,15,000 টাকা। 1,15,000। 1,15,000। উলানটা দেখেন সুন্দর করে, উলানটা ভালো করে দেখেন। আচ্ছা দর্শক, এই যে না দেখলে তো আসলে এই যে দেখেন উলানটা 7 কেজি দুধের গাভী। হ্যাঁ 7 কেজি এখনো গাব আছে আপনার প্রেগন্যান্ট। আচ্ছা, তারপরে আবার প্রেগন্যান্ট। মাশাআল্লাহ দেখেন। তাহলে মামা দাম রাখলেন 1 লক্ষ আপনার 15,000। 15,000। হ্যাঁ 1,15,000। কিছু কম বেশি করা যাবে মামা? হালকা সম্মানে কিছু করা যাবে। আকাশ পাতাল কথা বলা যাবে না। না না না। আচ্ছা মামা, চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখেন। মাশাআল্লাহ মামা, এই যে আপনি নিজে একটা গরু ধরে আছেন, সিরিয়াল নাম্বার 2। যাতে কি এটা মামা? এটা যাতে আপনার রেড ফ্রিজিয়ান বলে, কেউ ফ্রিজিয়ান। আচ্ছা, রেড ফ্রিজিয়ান বলে, আবার কেউ ফ্রিজিয়ানও বলে, মানে রেড ফ্রিজিয়ান বলা যায়, লাল পাকড়া তো। লাল পাকড়া না? জি জি। মাশাআল্লাহ, বয়স কেমন হবে এটার? এটা 4 দাঁত মামা। 4 দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল। আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয়। মামা মাথার গেটআপটা তো দারুন। হেবি সুন্দর মামা, যাতে মানে ভালো আছে, দর্শক দেখলে আসলে বুঝতে পারবে। আসলে আমি কথা বললে তো হবে না, কথা বলবো জিনিসে। আচ্ছা মামা, এটা কি আপনি প্রেগনেন্ট নাকি দুধের গাভী? এটা আপনার এখনো দুধ আছে, আবার প্লাস প্রেগন্যান্ট। কত দিনের মামা? এটা মামা আপনার 5 পার হয়ে গেছে। 5 মাস পার হয়ে গেছে না? জি জি। আচ্ছা, এখন কি বর্তমানে দুধ কি পাচ্ছেন কিছু? এটা হালকা পাতলা এখনো কিছু আছে দুধ মামা। আচ্ছা, হালকা পাতলা কিছু আছে না? জি জি জি। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটা লাল পাকড়া গরু। অনেকে রেড ফ্রিজিয়ান বলেন, অনেকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বলেন, যে যেটাই বলুক, মামা বলছে যে গরুতে টাকা দিবে। এটাই হলো কত মামা। আরে এটা অল্প দামের গরু, কিন্তু গরু জাত মানে ভালো আছে। কোনো ভাই যেতে লাই 1,10,000 টাকা পড়বে। 1,10,000। জি 1,10,000। আচ্ছা, এটা কি একদম মামা? একদম কোনো দরদাম করা এটাতে যাবে আর দরদাম চলবে না। না? না না দরদাম চলবে না, 500-1,000 কম বেশি করা যাবে। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছিল 2। জি। চলুন মামা পরবর্তী গরুটা দেখাই। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ মামা, তো বিগ সাইজের একটা গাভী মামা। মামা যাতে কি এটা? এটা যাতে আপনার ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান, কালোর মধ্যে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জি, জাতে মানে ভালো আছে ইনশাআল্লাহ। দাঁতে কয়টা আছে মামা? এটা 4 দাঁত মামা। 4 দাঁত। হ্যাঁ 4 দাঁত। নাভি কম্বল কিছু পাবে না না? না না কিচ্ছু নাই, জাতে মানে ভালো আছে, বডি ভালো আছে। মামা পেট তো অনেক ফোলা, কত দিনের প্রেগন্যান্ট বলে? এটা মামা আপনার হচ্ছে 6 যায় 7 চলছে। 700, এই কারণেই পেটটা বড়। আসলে পেটটা বড়, আসলে আমরা ডাক্তার দিয়ে চেক দিই, এখন 2-4-5 দিন 10 দিন এদিক ওদিক হবে, কিন্তু গাব আছে। আচ্ছা মামা, এটা তো হচ্ছে সবচেয়ে বড় সাইজের গাভী। বড় সাইজের গরু মামা। আগের গুলো মিডিয়াম ছিল, মাঝারি ছিল, জি জি। কিন্তু এখন দেখাবো হচ্ছে বড় বডির এটা গরুগুলো। বড় বডির গরু, অনেক বড় দেখেন। অনেক বড় বডি, বিশাল বড়। মাশাআল্লাহ বিশাল বিগ বডি। বিগ বডি দেখেন খুবই চমৎকার বডির, কিন্তু একটা 7 মাসের প্রেগন্যান্ট একটা গাভী মামা। মামা মানে 6 যায় 7 চলছে। আচ্ছা, 6 গিয়ে 7-এ পড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা দর্শকের আগের প্রতিবেদনে দিছিলাম, দাম বলেছিল, কিন্তু উনি বলছে যে হচ্ছে আপনি 7 করলেন, 7 না 6 যায়
সাথে পরিছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এরপরেও যে ভাই নিবে অবশ্যই চেক দিয়ে নেবে। অবশ্যই চেক দিয়ে, অবশ্যই দেখি শুনি চেক দিয়ে, নিজ ডাক্তার দিয়ে চেক দিয়ে নিবি, কোনো সমস্যা নেই মামা। আচ্ছা, তো এটার দামে রাখবেন কেমন বলেন? এটা দাম পড়বে মামা 1,55,000 দাম চাওয়া, জি, দাম করে নিতে পারবে। এটা আপনার আজ আরো একদম একদম এটা 45 হলে নিতে পারবি, একদম 45। একদম 45 হলে নিতে পারবি। এরপরে দরদাম চলবে না? না না, দরদাম চলবে না, গরুটা অনেক বড় গরু। জি, এটা দর্শক দেখে এসব গরু পুষলে কোনদিন লস হবে না। এটা আপনার গাই বাছুর না, যে বাছুর শীতের দিনে বাছুর কাটিয়ে যাবে ওই ভয় নাই। এটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট গরু, এটা লিজাশারি আপনার কয় মাস পরে এটা আবার আপনার রেডি একটা গায়ে হয়ে যাবে। এটা অল্প দামে নিতে পারবি। এগুলো আল্লাহ যদি বাঁচা লাগে মরি না যায় ইনশাল্লাহ লস হবে না। আচ্ছা আচ্ছা, এসব গরুগুনার কোনো সময় লস হবে না। এই গরু খামার যদি কেউ কোনো ভাই করে এই গরুগুনা দিয়ে কোনো সময় ইনশাল্লাহ লস হবে না। চলুন মামা পরবর্তী গাভিটা দেখে। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ মামা, এটা কি নিয়ে আসছেন মামা? এটা মামা রেড ফ্রিজিয়ান মামা, রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান তো চমক কালেকশন মামা। হ্যাঁ, আসলে যখন যেটা পাই সেখন সেটাই তো মামা দেখাবো। মানে তাকানোর ভঙ্গি আলাদা। হ্যাঁ হ্যাঁ, খুব জাত মানে খুব এসব তো কম পাওয়া যায়, সব তো কোয়ালিটি গরু খুব কম পাওয়া যায় মামা। দাঁতে কয়টা মামা? এটা মামা আপনার হচ্ছে 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল আছে। বাকিটা পরে কি হবে আল্লাহ পাক জানে, এখন তো সুস্থ আছে। আচ্ছা, দাঁতে 4 দাঁত। জি জি। দুধের গ্যারান্টি কেমন? এটা দুধে আপনি দুধ পাবে দুই বেলা আপনার 13 লিটার। 13 লিটার? জি জি, সারা 13 লিটার দুধ বাংলাদেশে? আছে। 13 লিটার দুধ আছে। এটা গাব নাই মামা, দুধ আছে, দেখেন পালানটা দেখেন। হ্যাঁ, আর দুধ আসতে তো দোয়ানি হয়ে গেছে। এরপরে দহন করে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, দহন করে ফেলেছে। ঠোঁটটা একদম তো গোলাপি টকটকে। অরিজিনাল রেড ফ্রিজিয়ান যাকে বলে আর কি মামা। মাশাআল্লাহ, ভাবি কুম্বল কি 13 কেজি দুধ পাওয়া যাবে? হ্যাঁ 13 কেজি, লিগ্যাল 13 কেজি মামা। এটা তো 16 কেজি বলা যায়, সামনের মুখ দিয়ে 16 কেজি আমি মুখ দিয়ে বলে দিলাম। জি মামা। তো হলো না, একটা লোক লি যাবে আশা করি লি যায় দুধ পাবি না। ওই আপনার ওই ভংচং কথা সিটারি কথা করে মামার দরকার নাই। যা আছে কোন ভালো লাগলে দেখে শুনে নিতে পারবে মামা। আচ্ছা, আর মামারা তো গরু নিয়ে আসার পরে ঠিক মতো ধোয়ানো না? না না না, ঠিক মতো ধোয় না। এসব গরু আপনার থাকে না, দেখেন না, প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে বেচা থাকে না, হাটে চলে যায়? হাটে চলে যায়, বেচা না হলে হাটে বেচা হয়। আপনাদের তো বেচা নিয়ে টেনশন করেন না না? না না না, হাটে বেচা হয় না হলেও সমস্যা নেই। আমি প্রতিবার দিয়ে যাতে কোনো ভাই লেয় দুই একটা, এই জন্য দিয়ে। আকর্ষণীয় রেড ফ্রিজিয়ান গাভি, জি জি। মাশাআল্লাহ, দেখার মতো। কত রাখবেন মামা এটা? এটা দাম পড়বে মামা 1,55,000। 1,55,000? জি জি। বাচ্চা ছাড়া রানিং 13 কেজি দুধের 13 গাভি। কেজি দুধের গাভী মামা। মামা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার হ্যাঁ নাম্বার? ওটাই আমার নাম্বার মামা। নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ? হ্যাঁ দুটাই আছে, আসি সরজমিনে আসি দেখি শুনে নিতে পারবে। মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।